আমি যদি মারাও যাই আমার অর্ধেক থাকবে ফিলিস্তিনি, অর্ধেক থাকবে বাংলাদেশ। ফিলিস্তিনিটা তো সঙ্গে রাখতে হয়, সঙ্গে রাখতে হয়। আবেগ। আর যদি আল্লাহ যদি তৌফিক যদি দিত তাহলে মনে করেন আমি সরাসরি যাইতাম যুদ্ধের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই যেতাম, একটা হইলেও মারতাম। অনেক শান্তিতে আমরা থাকতেছি, আর ওদের অবস্থাগুলো দেখেন। আমরা মুসলমান, রক্তে মাংসে গড়া মানুষ, আমরা চাই সবাই আমাদের পাশে আইসা দাঁড়াক। বর্তমান যে অবস্থা, প্রচন্ড খারাপ লাগে বিষয়গুলো দেখে। অনেক শান্তিতে আমরা থাকতেছি, আর ওদের অবস্থাগুলো দেখেন। দেখা সয় না, এই কারণে আসলাম বড় বোনের একটু একটু সময় দিয়ে আসি। আমরা মুসলিম মানুষ, আমাদের তো কোনো বলতে গেলে আমরা তো বাংলাদেশের মানুষ, বাংলাদেশে আমাদের নিরাপত্তা আছে, কিন্তু যে ইসরায়েলিরা যা করছে আমাদের মুসলমানদের সাথে, এগুলো তো মনে করেন মাইনা নেওয়া যায় না। আমরা ঘরে বসে টিকটকে বলেন, ফেসবুকে বলেন, ইউটিউবে বলেন, দেখার পর মানে চোখের পানি তো আটকে রাখা যায় না। কারণ আমারও একটা বাচ্চা আছে, আমারও ছোট একটা বেবি আছে, 2 বছর হবে। তো ওর মতো এরকম হাজারো বাচ্চাদের, বড়দের কথা সাবজেক্ট বাদই, বাচ্চাদেরকে দেখলে তো আর ঘরে বইসা থাকা যায় না। এখন আমরা তো মেয়ে মানুষ, আমরা আর কি করব? আমাদের তো আর কিছু করার নাই, আমাদের শুধু দেখে আফসোস করা ছাড়া, আল্লাহকে ডাকা ছাড়া আর কোনো অপশন নাই। আমরা চেষ্টা করব, সবাই মিলে আমরা চেষ্টা করব যে আমাদের বাঙালি জাতি, মুসলিম জাতি যারা আছি, সবাই লং মার্চের জন্য প্রস্তুত নেওয়ার জন্য। তাদের যদি বিবেকে বলে যে আমরা মানুষ জাতি হয়ে যদি মানুষের পাশে দাঁড়াই, সেটা হচ্ছে এক সাবজেক্ট। আর যদি বলে যে না, মুসলমানের জন্য দাঁড়াবে, সেটা হচ্ছে এক কথা। আমরা মুসলমান, রক্তে মাংসে গড়া মানুষ, আমরা চাই সবাই আমাদের পাশে আইসা দাঁড়াক। আমি তো সবসময় বিক্রি করি, আপনি খেলাধুলাও বিক্রি করি, বিপিএল খেলা, আইডিএল খেলাগুলো আসে, এগুলোও বিক্রি করি। এমনি সব সমাবেশের মধ্যে আমি থাকি। ফিলিস্তিনিটা তো সঙ্গে রাখতে হয়, সঙ্গে রাখতে হয়। আবেগ। এটা মনে করেন আমি যদি মারাও যাই আমার অর্ধেক থাকবে ফিলিস্তিনি, অর্ধেক থাকবে বাংলাদেশ। ভাইয়া আমি সংসারটা কোনো মতো চালাতে পারি, 10 টাকা লাভে মাল ছাড়ি। আমি সবসময় বিক্রি করি, আমার কাছে আসে, মানুষ খুশি মনে নিয়ে যাবে। এটা আসে শখের জন্য। অনেকে আসে যে এখানে আন্দোলন হচ্ছে, আন্দোলনে আমি যোগ দেবো, এই জন্য আসে। কিন্তু আমি মনে করি যে না, ওনারা মনের থেকে যারা ভালোবাসে তারাই কিন্তু ফ্ল্যাগকে ভালোবাসে। আর যদি আল্লাহ যদি তৌফিক যদি দিত তাহলে মনে করেন আমি সরাসরি যাইতাম যুদ্ধের ক্ষেত্রে। হ্যাঁ, অবশ্যই যেতাম, একটা হইলেও মারতাম।